জগদ্ধাত্রীকে দুর্গা ভেবে প্রপোজ করলো ঋষভ। লজ্জা পেল দুর্গা। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো বৈদেহী মুখার্জি মেহেন্দি এবং উৎসবকে বলছে উর্মিলা মুখার্জির সন্তান এই বাড়িতে আসার পর থেকে পরিবারটাকে একবার তছনছ করে দিয়েছে। তখন উৎসব বলে উর্মিলা মুখার্জির সন্তান নয় মা, জগদ্ধাত্রী। এই জগদ্ধাত্রী হচ্ছে আসল নষ্টের গোড়া। তার মধ্যে তো রয়েছে দুর্গা। একজনের রক্ষা নেই, আরেকজনের দূষণ। আমি আর পারছি না মা, বিলিভ মি, আমি আর পারছি না। ওদের দোয়ায় বেঁচে আছি আমরা। তুমি বলো, ওদের দোয়ায় আমরা বেঁচে আছি। আমি বারবার না এটা মনে করছি যে ওরা চাইলে আজকে আমাদের বাকি জীবনটা জেলে থাকতে হতো। তখন মেহেন্দি বলে সবার সামনে শুরু করছে আমাদের। তখন বৈদেহী বলে উপায় নেই, কিচ্ছু করার নেই মেহেন্দি, কিচ্ছু করার নেই। তখন মেহেন্দি বলে একটা উপায় তো আছে মা। তখন বৈদেহী বলে কি উপায় আছে? তখন মেহেন্দি বলে আপনি তুষার তীর্থ তরাপাত্রকে চিনে? তখন বৈদেহী বলে হ্যাঁ চিনি। তখন মেহেন্দি বলে তার একটা ছেলে আছে টিটু এবং আরেকজন রয়েছে লিলিপুট। ওরা কিন্তু জগদ্ধাত্রীকে মারার জন্য টার্গেট করে আছে। আরেকজন অপরিচিত লোক চিত্র পরিচালক, উনিও কিন্তু পাগলের মতো চেষ্টা করছে জগদ্ধাত্রীকে মারার জন্য। তখন মেহেন্দি বলে সেই ফাঁকেই না অন্য যদি কেউ গুলি করে নেয় চিত্র পরিচালকের উপর এবং টিটুদের উপর দায় পড়বে। আপনি কি বলেন? তখন বৈদেহী বলে না, একদম না, এসব কথা আর ভাববে না মেহেন্দি, এসব ঝুঁকি নেবে না, কোনো প্রয়োজন নেই। তখন উৎসব বলে মা ও তো ভুল কিছু বলেনি, ঝুঁকি নিলে অসুবিধা কোথায়? অলরেডি দুটো এফআইআর হয়ে আছে জগদ্ধাত্রীকে খুনের চেষ্টার জন্য এবং দুর্গাকে আক্রমণ করার জন্য। এই ফাঁকে কেউ যদি ওকে উড়িয়ে দেয় না তাহলে কিন্তু আমাদের দায়টা ঘাড়ে আসবে না। কারা অ্যারেস্ট হবে বলো তো? চিত্র পরিচালক, না হলে লিলিপুটরা। মামি আমি বলছি এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ, আমাদের এটা হাতছাড়া করা উচিত নয়। তখন বৈদেহী কোনোভাবেই রাজি হয় না, বলছে না এটা একদম ভাববি না। তখন মেহেন্দি বলে মা বোঝার চেষ্টা করুন, ওই অনাথ আশ্রমে লালিত পালিত হওয়া ওই মেয়েটা দুর্গা, ওর হুকুম তামিল করে চলেছি আমরা সবাই, যা বলছে তাই করছি। আপনি কেন বুঝতে পারছেন না? উর্মিলা মুখার্জির জন্য সাজিয়ে অডিটোরিয়াম হলে কত অনুষ্ঠান করা হলো, তাকে মনে করা হলো, তার গান সোশ্যাল মিডিয়ায় সমস্ত জায়গায় ছড়িয়ে রয়েছে। আর আপনি কোথায়? আপনি তো একজন সোসাইটি লেডি, আপনার একটা পজিশন ছিল, আপনি বাড়িতে বসে রয়েছেন, রান্নাবান্না করছেন, আচার দিচ্ছেন। আপনি কি লাইফস্টাইল লিড করেন মা? করেন না তো। আপনার একটা ক্লাস রয়েছে, আপনার একটা পজিশন রয়েছে, কেন ভুলে যাচ্ছেন? তখন বৈদেহী বলে ঠিক বলেছ, তুমি যা বলেছ সেটাও ঠিক। তখন উৎসব বলে মাম্মি হাত পেতে টাকা চাচ্ছ, এরপরে কি করবে? দুর্গার বিয়ে হবে, বাচ্চা কাচ্চা হবে, তার নেকটা ধুবে, বাচ্চা কাচ্চার নেকটা ধুবে, তাই তো? তখন বৈদেহী বলে সেটাও তো ঠিক বাবা। আচ্ছা তোরা কি করতে চাচ্ছিস? তখন উৎসব বলে এসব আমার উপরে ছেড়ে দাও, আমি আড়াল থেকে কাজটা করব, সামনে থাকবো না, বুঝতে পেরেছ? মাঝখান থেকে কেউ সে কাজটা করে দিয়ে চলে যাবে আর সেটা খুব সহজ হবে। কেন বলো তো? কারণ ওদের সন্দেহের দৃষ্টি এখন আমাদের উপরে নেই। ওরা ভাবছে আমরা ওদের করুণায় বেঁচে আছি। তখনই দুর্গা এখানে চলে আসে ঠাকমা করে, বলছে ঠাকমা রান্নাঘরে চলো, পরোটা বানাতে হবে, বড় বড় করে আলুর ডাল বানাতে হবে, চলো। তখন মেহেন্দি বলে শুনো মা আজকে পার্টিতে যাবে। তখন দুর্গা বলে কোথায় যাবে? বৈদেহী বলে পার্টিতে যাব। হ্যাঁ পার্টিতে যাব। তখন মেহেন্দি বলে আমি উৎসব আমরা সবাই যাব, তাই মাও যাবে, আমাদের একজন পরিচিত লোক পার্টি দিয়েছে, বুঝতে পেরেছ? তখন দুর্গা বলে শুন, এসব পার্টি না করতে হবে না, কোনো লাভ নেই, বুঝলি তো? ওই তোদের কিসব খাওয়া দাওয়া আর ড্রিঙ্কস করা, এগুলো চলবে না। তখন দুর্গা বৈদেহীকে বলতে থাকে এসব পার্টি না করে বাইরে ভালো জায়গায় ঘুরাই, দেখবি অনেক ভালো লাগবে। শুন ঠাম্মি, কোথাও পার্টিতে যাওয়া হবে না, যা রান্না করে যা, আলুর দম আর পরোটা বানা যা। তখন দুর্গা মেহেন্দিকে বলে এই ফুলটিসি ঠাম্মির না মাথা খাবি না, বুঝতে পেরেছিস? খুব কষ্টে লাইন এনেছি, আরে যে খুরের কল, চলো রান্নাঘরে চলো, তোমাকে দিন আজকে পরোটা বানাবো। তখন উৎসব মেহেন্দি অবাক হয়ে যায়। তখন মেহেন্দি বলে দেখছেন এই মেয়েটার সাহস দিন দিন বেড়েই চলেছে, আপনাকে পার্টিতে যেতে দিচ্ছে না, কাজের লোক বানিয়ে রেখেছে। তখন বৈদেহী বলে একদম ঠিক বলেছ উৎসব, তুই কি করতে চাচ্ছিলি? চিত্র পরিচালক, হ্যাঁ উৎসব তুই কাজটা কর, তবে তুই সামনে থাকবি না, অন্য কাউকে দিয়ে করবি, ঠিক আছে? কোটি কোটি টাকার সম্পত্তির জন্য ছোটখাটো ঘটনা ঘটতেই পারে, এটাকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া যাবে। এদিকে মেহেন্দি উৎসবকে বলে কিছু ভাবছো নাকি? কি ভাবছো? তখন উৎসব বলে ভাবছি না মেহেন্দি, তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করছি। এদিকে সঞ্চিত ব্যানার্জি তার পরিচিত একজন ক্রিমিনালের কাছে চলে এসেছে। একসময় তাকে খুব একটা ভালো সুযোগ করে দিয়েছে চিত্র জগতে, সে এখন নামি দামি অনেক কিছু একটা হয়েছে।
তো তার কাছে পিস্তল চাইতে এসেছে, বলছে পিস্তল দিয়ে কী হবে? তখন বলে তোমাকে যখন সুযোগ দিয়েছি তখন কি আমি কোনো প্রশ্ন করেছিলাম? তখন বলে না। তখন বলে গুরু ঠিক আছে, আপনি যখন চাচ্ছেন আমি ব্যবস্থা করে দিব। তখন ওইখান থেকে সঞ্চিত ব্যানার্জি চলে যায়। তখন কৌশিকী কাউকে ফোন দিয়ে বলছে আমি জানতাম এটা পাওয়া যাবে, ঠিক পাওয়া যাবে। তুমি একটা কাজ করো, তুমি না ভিডিওটা কালেক্ট করে আমার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। থ্যাংক ইউ অরুণ, আর পেন ড্রাইভটা পাঠাও, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছ? পাঠিয়ে দাও। তখন ওইখানে জগদ্ধাত্রী চলে আসে। জগদ্ধাত্রীকে কৌশিকী বলে জগদ্ধাত্রী ওই যে স্বাধীনতা দিবস অনুষ্ঠানের দিন একটা ঘটনা ঘটে গেল না, ওইটা একটা ভিডিও পাওয়া গিয়েছে। তখন জগদ্ধাত্রী বলে কি বলছেন বন্দি? তখন বলে হ্যাঁ আমি ঠিক বলছি, একটা ভিডিও পাওয়া গিয়েছে বুঝলে। আমি শিওর ওই ভিডিওতে যে লোকটা তোমাকে টার্গেট করে গুলি করার চেষ্টা করেছিল, তারপর দুর্গা তোমাকে বাঁচাতে গিয়েছিল, সব বিষয়টা না এই ভিডিওতে ধরা পড়বে আমার বিশ্বাস। তাছাড়া এটা তো তোমাদের হাতে একটা বড় প্রমাণও থাকলো। না লোকটাকে না এভাবে ছেড়ে দেওয়া ঠিক নয়, এভাবে ক্ষমা করা ঠিক নয়। সে যাই হোক না কেন জগদ্ধাত্রী, তুমি না এখন হুট করে বাড়ির বাইরে যেও না। আর দুর্গার সাথে না আমি 2টা বডিগার্ড দিয়ে দিব। ও যখন বাড়ির বাইরে বের হবে বডিগার্ড নিয়ে বের হবে। তখন জগদ্ধাত্রী বলে বর্দি এত টেনশন নিবেন না, তো ভয়ের কিছু নেই। তখন কৌশিকী বলে ভয়ের কিছু আছে জগদ্ধাত্রী। তখনই কৌশিকী স্বাধীনতা দিবসের ঘটনাগুলি কল্পনা করতে থাকে। কৌশিকী বলে বোঝার চেষ্টা করো, তোমার যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। অনেক কষ্ট করে আমি স্বপ্ন সাজিয়েছি পরিবারের জন্য, তোমার জন্য, স্বয়ম্ভুর জন্য, দুর্গার জন্য। তোমাদের কিচ্ছু হয়ে গেলে নিজেকে ক্ষমা করতে পারবো না জগদ্ধাত্রী। আজকে দুর্গা কিন্তু কোম্পানির মাথায় বসে আছে। এই স্বপ্নটা আমাদের ছিল, স্বপ্নটা অবশ্য তোমাকে নিয়েই ছিল, সেটা হয়তো হয়নি, কিন্তু তোমার মেয়ের মাধ্যমে তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে জগদ্ধাত্রী। তখন জগদ্ধাত্রী বলে খুব ভালোবাসেন আপনি আমাদের না? তখন কৌশিকী বলে তোমরাই তো আমার সব, তুমি, দুর্গা, কাকন। তখন দুর্গা এসে বলে তোমার বরটা, ওর কথা বাদ দিলেই কেন? সম্রাট চট্টোপাধ্যায়, ওর কথা কে বলবে? তখন কৌশিকী বলে এসে গেছে, দুর্গা এসে গেছে। এই বর বলছিস কেন, তোর গুরুজন হয় না? তখন দুর্গা বলে গুরুজন, হ্যাঁ ছাড় তো গুরুজন, গুরুজন হওয়ার আগে না বন্ধু, বুঝতে পেরেছিস? তোরা সবাই আমার বন্ধু, আমার মা, তুই, তোর বর, সবাই আমার বন্ধু। বন্ধুত্ব সম্পর্কই হচ্ছে আসল, বুঝতে পেরেছিস? তখন কৌশিকী বলে হ্যাঁ সেটা বুঝেছি। শুন দুর্গা, শুনলাম ছেলেটা নাকি খুব সুন্দর এবং দেখতে অনেক মিষ্টি। তখন দুর্গা খুব লজ্জা পায়। তখন কৌশিকী দেখে হাসতে থাকে, বলছে দুর্গা তুই লজ্জা পাচ্ছিস? তখন দুর্গা বলে বাবা লজ্জা পাবো না কেন, তুই যখন প্রেম করতিস তখন লজ্জা পেতি না? তখন বলে হ্যাঁ পেতাম, কিন্তু আমার দুর্গা লজ্জা পায় এটা ভাবতেই অবাক লাগে। কি বলে চল সেটির বাড়ি যাই বিয়ের প্রস্তাব নিয়ে। তখন দুর্গা বলে না এখন যাওয়া যাবে না, ওরা যদি জানে আমি এই ফ্যামিলির মেয়ে তাহলে তো মাথায় তুলে নাচবে, এখন এসব পরিচয় দেওয়া যাবে না। আমি দুর্গা, আমি খাঁটি মানুষকে বেছে নিতে চাই যে আমার মতো দুর্গাকে ভালোবাসে কিনা। এদিকে রেশম তখন দুর্গাকে ফোন দেয়, কিন্তু ফোনটা জগদ্ধাত্রীর হাতে রয়েছে। ফোন রিসিভ করে জগদ্ধাত্রী বলতে থাকে কে বলছেন? তখন রেশম বলে আমি বলছি শুনুন। তখন না কথাটা বলে উঠতে পারেনি। তখন জগদ্ধাত্রী বলে কোন কথা বলে উঠতে পারেনি, আপনি কে বলছেন বলুন তো? তখন রেশম বলে আমি জানি তোমার মজা করার অভ্যাস রয়েছে, আমি আসলে এই ফিলিংসটা না জানো তো কখনোই হয়নি, আমি কখনো ফিল করিনি যে তোমার কথাই বারবার মাথায় আসছে। তখন জগদ্ধাত্রী বলে আমার কথা? বর্দি একটা ছেলে ফোন করছে, বলছে কিসব বলছে কিছুই তো বুঝতে পারছি না। তখনই জগদ্ধাত্রীর মাথায় আসে এটা তো দুর্গার ফোন, দুর্গা। তখন কৌশিকী বলে দে তো আমার কাছে দে। তখনই কৌশিকী ফোনটা ধরে ছেলেটির কথা শুনতে থাকে। এসব বলতে থাকে আমি না এক্সপ্রেস করতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না, আমার না খুব ভালো লেগে গেছে। তখন কৌশিকী বলে কাকে ভালো লেগেছে তোমার? জগদ্ধাত্রীকে? তখন রেশব তো অবাক হয়ে যায়, বলছে কি বলছেন জগদ্ধাত্রী কে? আপনি কে বলছেন? তখন বলে আমি কৌশিকী বলছি। তখন কৌশিকী বলে তুমি কে বলছো? তখন রেশব আর রেশবের নামটা বলতে পারে না। তখন রেশব বলে এটা দুর্গার ফোন নয়, এটা বলে রেশব ভয়ে ফোনটা কেটে দেয়। এদিকে কৌশিক আর জগদ্ধাত্রী হাসতে থাকে। তখন কৌশিকী বলে বলছিলাম না এটা তোমার মেয়ের প্রেমিক বলছে, ও বলছিল ও এক্সপ্রেস করতে পারছিল না কিন্তু ওর ভালো লেগেছে, তার মানে ছেলেটাও তোমার মেয়ের প্রেমে পড়ে গিয়েছে। দুর্গা শুধু একা প্রেমে পড়েনি, দুজনই প্রেমে পড়েছে। চলো দুর্গার কাছে চলো এই গুড নিউজটা দিয়ে আসি। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।